আমরা এই ভিডিওতে সুপার শপের সেলস পার্টটা দেখব। এটা সেলস স্ক্রিন, পস স্ক্রিন, পয়েন্ট অফ সেল। এখানে আমরা প্রোডাক্টের বারকোড বসাবো, অথবা বারকোড স্ক্যানার থাকলে এখানে স্ক্যান করলে চলে আসবে। এখানে প্রোডাক্টের কোয়ান্টিটি এক হয়েছে, আরো স্ক্যান করলে আরো আসবে। আমরা অন্য একটা প্রোডাক্ট দিব, প্রোডাক্টের প্রাইস আছে, এটা যদি আমরা ফিক্সড প্রাইস করি তাহলে প্রাইস চেঞ্জ করা যাবে না। আর যদি ফিক্সড প্রাইস এখন নন কাস্টমাইজ প্রাইস আছে, ইচ্ছা মতো প্রাইস দেওয়া যাবে। আর এখানে ক্লিক করলে পারচেজ প্রাইস এবং স্টকটা দেখা যাবে। আর এখানে আমাদের কোয়ান্টিটি চেঞ্জ হলে ইচ্ছা মতো কোয়ান্টিটি দেওয়া যাবে, অথবা বারকোড স্ক্যান করার মাধ্যমেও সংখ্যা বাড়ানো যাবে। আর ডিসকাউন্ট দরকার হলে ডিসকাউন্ট দেওয়া যাবে। এরপর আমাদের সেভ অর্ডার করলে একটা মেমো হবে, এটা আমরা প্রিন্ট করে পজ প্রিন্টারে প্রিন্ট করে দিয়ে দিতে পারবো কাস্টমারকে। একইভাবে যদি আমরা এটা ক্যাশ সেল না হয়, ডিউ সেল হয়, তাহলে আমরা ডিউ সেলে ক্লিক করব। এরপর আমাদের এক্সিস্টিং কাস্টমার থাকলে এক্সিস্টিং কাস্টমারকে আমরা দিলাম, আর না থাকলে কাস্টমার অ্যাড করে নিতে হবে। প্রোডাক্ট সিলেক্টও করা যাবে, আবার বারকোড স্ক্যান করেও নিয়ে আসা যাবে। এখানে আমরা কিছু টেস্ট প্রোডাক্ট রাখছি, এগুলো থেকে আমরা সেল করলে কমে যাবে। এবং ডিউ সেলের ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দিতে পারবো একইভাবে। আর যে টাকাটা আমরা রিসিভ করব, সাপোজ 100 টাকা রিসিভ করলাম, তাহলে আগের ব্যালেন্সের সাথে তার অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে আমরা নোট রাখতে পারবো, পেমেন্ট ডেট অথবা যে কোনো নোট। এটা প্রিভিয়াস ব্যালেন্স সহকারে ভাউচার, আমরা চাইলে প্রিভিয়াস ব্যালেন্স অফও রাখতে পারবো। এটা পজ প্রিন্টারে প্রিন্ট করে দিয়ে দিব, অথবা রেখে দেওয়া যাবে। এরপর আমরা ইচ্ছা করলে ডিউ কালেকশন করতে পারবো। এটা তার পেমেন্ট ভাউচার, এটা আমরা সেভ করে রেখে দিলাম। এখানে ক্লিক করলে রিলোড হবে। আর এখন এটা যদি আমরা রিপোর্ট দেখতে চাই, আজকে কত টাকার সেল হইলো, এই যে রিপোর্টে ক্লিক করতে হবে। এখানে 3 ধরনের রিপোর্ট দেখা যাবে, একটা হলো অল রিপোর্ট, একটা গ্রুপ, একটা আইটেম। আমি আইটেমটা দেখাই। এখানে আমাদের এটা প্রোডাক্ট প্রাইস কাস্টমারকে থেকে নেওয়া হয়েছে।
হ্যাঁ, আর এটা হলো আমাদের কস্ট। কস্ট দেওয়ার পর এটা আমাদের প্রফিট। এবং দরকার হলে অর্ডার রিটার্নও করা যাবে। সেল রিটার্ন দিলে এখানে ক্যাশ রিটার্ন যদি হয়, ক্যাশ সেল রিটার্ন দিলে ক্যাশ সেল রিটার্ন করা যাবে। আবার প্রয়োজনে অর্ডার আপডেটও করা যাবে। আমার রিপোর্টে ক্লিক করলে সেলগুলো দেখতে পাবো 9 নাম্বার। সাপোজ 9 নাম্বার অর্ডারটা আমি আপডেট করব। আপডেট অর্ডারে ক্লিক করলে এরপর নিচে চেঞ্জ করে আমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো, করে সেভ করে দিলাম। এখানে আমরা সুপার শপের সেল, পয়েন্ট অফ সেল এর মাধ্যমে কিভাবে সেল করব সেটা দেখিয়ে দিলাম। এবং এখানে ক্যাশ কাউন্টার আমরা বিকাশেও টাকা নিতে পারবো, অথবা আমাদের যদি এমপ্লয়ি বেশি থাকে, কাউন্টার বেশি থাকে, তাহলে প্রত্যেকটা কাউন্টার আলাদা আলাদা করা যাবে।